হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো এটা হচ্ছে তারাপীঠে থাকাকালীন ব্লগ আর কি। তো আমি যেদিনকে শ্বশুরবাড়ি আসি তার আগের দিনকে কী করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সবার আগে ঘুম থেকে উঠে বিছানাটা গুটিয়ে ফেললাম। আর এখানে দেখতেই পাচ্ছ মহারাজের তো এখন মানে মহারাজের মতনই ট্রিটমেন্ট চলছে আর কি। মানে আমার মা সমস্ত কাজ ফেলে আর কি তার নাতিকে দেখে যাচ্ছে। আর এখানে বাবা দোকান চলে গেছে, গেটটা লাগিয়ে দিয়ে গেছে বলে ও বাবাকে ওখান থেকে ডাকছিল যে ও আর কি বাইরে যাবে। তো তারপরে তো আমি একটু ওকে নিলাম, কারণ আমি ওকে না নিলে পরে মায়ের কাজগুলো একদমই এগোবে না। আর ও কিন্তু উঠেছে অনেকটা সকালেই, আমি একটু বেলার দিকেই উঠেছি। আর এই দেখো গোটা বাড়ি ওরকম করে হামাগুড়ি দিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাড়িতে তো আমি মানে শ্বশুর বাড়িতে তো আমি ওকে খুব একটা নিচে নামতে দিই না, কারণ আমাদের বাড়িতে ডগি আছে, তো ডগির লোম থাকে, তো সেই জন্য আমি ওকে নিচে নামতে দিই না। আর আমাদের ওখানে একদম ছাড়া পেয়েছে, তো সেই জন্য গোটা বাড়ি এরকম সারাক্ষণ ওরকম করে থাকে। সকাল থেকে মা অনেক কাজ করছিল, তো ভাবলাম আমি মায়ের একটু হেল্প করার জন্য একটা রান্না করতেই পারি। তো সেদিনকে যেহেতু নিরামিষ ছিল, তো আমি সয়াবিন আলুর তরকারিটা আমি করেছিলাম। আর বাদবাকি যা নিরামিষের তরকারি হয়েছিল সমস্ত কিছু মাই করেছিল। আমি রান্নাবান্না খুব একটা করি না বাবার বাড়িতে গেলে, বাট একটু একটু রান্না করতে ভালো লাগে। তো আর আগেই বললাম শনিবার ছিল, তো প্রতি শনিবারই তো আমি বড় ঠাকুরের মন্দির যাই। আর আমাদের এখানে বজরংবলী মন্দিরের ওখানেই কিন্তু বড় ঠাকুরের মন্দির আছে। তো সন্ধ্যাবেলাতে সেখানেই চলে গেছিলাম হচ্ছে দর্শন করতে। আর তারাপীঠে থাকলে একমাত্র এই মন্দিরে আমার আসা যায় আর কি, তাছাড়া আমি তো আসতে পারি না। আর সত্যি মন্দিরে গিয়ে যে কী শান্তি লাগে। আর তারপরে তো বাড়িতে এসে এই যে দেখছো আমার বেটুকে আমি একটু রেডি করে দিয়েছি, কারণ তার সঙ্গে তার ছোটো ডার্লিং দেখা করতে আসছে, মানে আমার ছোটো মাসি। ওরা ডাইরেক্ট বোলপুর থেকে আমাদের বাড়ি আসবে আর কি, যেহেতু ওরা 2-3 দিন থাকবে আর আমি তারপরের দিনই বাড়ি চলে যাব। তো সেই জন্য আমি বললাম যে তুই তাহলে একদম ডাইরেক্ট ট্রেন থেকে নেমে আমাদের বাড়িতেই আসিস, এখানে সন্ধ্যাবেলায় একটু থাকবি, তারপরে তখন দাদুর বাড়ি যাবি। আর তোমরা তো জানোই যে আমার দাদুর বাড়ি আর আমার বাবার বাড়ি 5 মিনিটের রাস্তা। তো সেই জন্য ওদের জন্য বানাচ্ছিলাম হচ্ছে চিতল পিঠা, সুরিচুকুলি পিঠা। তো আমি শুধু চিতল পিঠাটাই বানিয়েছি, বাদবাকি প্রিপারেশন সমস্ত কিছু মাই করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে তো তার দাদুকে ফেলে পরে আর কাউকে পাত্তা দেয় না। সত্যি বলছি, ওখানে গেলে পরে আমার ছেলে আমাকেই পাত্তা দেয় না। হয়তো 1-1.5 ঘন্টা থাকবে, 1-1.5 ঘন্টা পর একটু মাকে দরকার হয়, তারপরে আবার কিন্তু দাদু দিদাকেই দরকার হয়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও। টাটা।